আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার লাইভ ক্লাস শুরু করছি। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমি আজ তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়েরই অষ্টম ক্লাস নিতে যাচ্ছি। আজকেও আমি তোমাদের সাথে বহুপদী ও বহুপদী সমীকরণে বইয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। তোমরা খুব দ্রুত খাতা ও কলম নিয়ে উপস্থিত হও। আমি দেখছি কারা কারা আমার সাথে সংযুক্ত হয়েছে, আমাকে একটু কনফার্ম করো বোর্ডটি দেখা যাচ্ছে কি না। একটু কনফার্ম করো বোর্ড দেখা যাচ্ছে কি না। যাক, 242 রোল আমাকে কনফার্ম করেছে, বোর্ড অল ক্লিয়ার। তো আমি বোর্ডটি মুছে আজকে যে অঙ্কটি করব সেটি হচ্ছে আমার বই অনুসারে 8-এর 3 নাম্বার কোশ্চেন, অর্থাৎ যে আমাদের যে একটি শিখন ফল আছে সেটি হলো যে যদি দুটো সমীকরণের সাধারণ মূল দেয়া থাকে তাহলে আমরা কিভাবে অঙ্ক করব। দুটো দ্বিঘাত সমীকরণ দেয়া থাকবে, তাদের সাধারণ মূল আছে এটি বলা থাকবে। এই জাতীয় অঙ্ক আমরা কিভাবে করব সেই বিষয়ে আমাদের আলোচ্য বিষয়। শিক্ষার্থীরা, আমার কাছে যে বই আছে, আমি বইটি হচ্ছে অসীম কুমার সাহার 2019 শিক্ষাবর্ষের, অর্থাৎ তোমাদের জন্য বরাদ্দ যে বইটি, সে বইটি আমার সামনে উপস্থিত আছে। তার 8-এর 3 নাম্বার কোশ্চেনটি আমি তোমাদের জন্য সলভ করতে যাচ্ছি। প্রশ্নটি আমি লিখছি, তোমরা বোর্ডে থেকে প্রশ্নটি তোমাদের খাতায় উঠিয়ে নাও। প্রশ্নটি হচ্ছে x² প্লাস kx মাইনাস 6k = 0 এবং x² মাইনাস 2x মাইনাস k = 0 সমীকরণ দ্বয়ের কি হচ্ছে একটি সাধারণ মূল থাকলে কে এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই জাতীয় অঙ্ক বেশ কয়েকটি আমাদের বইতে এবং সবগুলো বইতেই আছে। তো তোমাদের অঙ্কটি আশা করি উঠানো হয়েছে, তোমরা তাড়াতাড়ি অঙ্কটি তুলে নাও, আমি সমাধান শুরু করব। এই জাতীয় অঙ্ক অনেকগুলোই আমার বিভিন্ন বইতে আছে, আমাদের বইতেও আছে। তবে এই অঙ্কটার ভেতরে একটু ক্যালকুলেশনে তোমাদের একটু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। একটি বিশেষ ব্যাপার আছে। তো এই জন্য বিশেষ ব্যাপার আছে, এই জন্য আমি এই অঙ্কটি তোমাদের করে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। বাকি অঙ্কগুলো ঠিক একইভাবে করা যাবে এবং আরও সহজে। তো এখানে একটু ঝামেলা আছে, অঙ্কটির মধ্যে ক্যালকুলেশন একটু ঝামেলা আছে, যার কারণে এটি আমি তোমাদের করে দিচ্ছি। তো লক্ষ্য করো, সমাধানে আমরা যাচ্ছি।
প্রদত্ত সমীকরণ দ্বয় কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স মাইনাস 6k ইকুয়াল টু 0 এক নাম্বার, এবং এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস কে ইকুয়াল টু 0, এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। আশা করি সমীকরণ দুটো উঠানো হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা বলেছে 1 ও 2 এর সাধারণ মূল আছে। ধরি, যেহেতু সাধারণ মূলটা কি সেটা বলা নেই তাই ধরে নিতে হবে। ধরি 1 নং এবং 2 নং সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আলফা। ধরি 1 নং ও 2 নং সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আলফা। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে এখন উপরের দিকে মুছে ফেলতে হচ্ছে। আশা করি প্রশ্নটা তোমরা উঠিয়েছো বা বইতে খুঁজে পেয়েছো। তাহলে আমাদের যদি সমীকরণ দুটি সাধারণ মূল আলফা হয় তাহলে কি আলফা সমীকরণ দ্বয়কে সিদ্ধ করে। তাহলে অতএব আলফা 1 ও 2 এর সমীকরণ সাধারণ মূল আলফা হলে এক্স ইকুয়াল টু আলফা সমীকরণ দ্বয়কে কি করে, সিদ্ধ করে। শিক্ষার্থীরা এই কথাটা লিখলেও হয়, না লিখলেও হয়, আলফা পর্যন্ত দিলেও যথেষ্ট। আবার তোমার চাইলে হলে এক্স ইকুয়াল টু সমীকরণ তাহলে খুবই ভালো হয়। তো এখন সিদ্ধ করলে কি করব, আমরা এক্সের জায়গাগুলোতে আলফা বসাবো। তাহলে অতএব আলফা স্কোয়ার মাইনাস প্লাস কে ইন্টু আলফা মাইনাস 6k ইকুয়াল টু 0, এটি হচ্ছে আমরা দেব 3 নাম্বার, এবং আলফা স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা মাইনাস কে ইকুয়াল টু 0, এটি দিব 4 নাম্বার। আশা করি তোমাদের উঠানো হয়েছে। গুড, লেখা শেষ। আমি নিচের দিকে মুছে ফেলছি। শিক্ষার্থীরা, এই যে সাধারণ মূলের যে অঙ্ক আছে এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে সমাধানের যে বিভিন্ন পদ্ধতি তার মধ্যে আমাদের যে বজ্রগুণন বা আড়গুণন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটি ব্যবহার করতেই হবে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমাদের সূত্রটা ছিল এরকম। আমি একটু বজ্রগুণন পদ্ধতির সূত্রটা নিচে লিখছি, দেখো। বজ্রগুণন পদ্ধতি হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 1, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে অতএব সূত্রটা ছিল এরকম, x ডিভাইডেড বাই b1
C2 minus B2 C1 equal to y divided by A2 C1 minus A1 C2 equal to 1 divided by A1 B2 minus A2 B1 এই সূত্র অ্যাপ্লাই করা আমাদের দরকার। এখন এখানে আমরা x এর পরিবর্তে আলফা স্কয়ার ব্যবহার করব, y এর পরিবর্তে আলফা ব্যবহার করব। x এর পরিবর্তে আলফা স্কয়ার, y এর পরিবর্তে আলফা, এটি আমরা ব্যবহার করব। আশা করি সূত্রটা তোমাদের স্মরণে এসেছে। সূত্রটি তোমাদের স্মরণে এসেছে। তো আসো এখন আমি সূত্রটি প্রয়োগ করছি। লক্ষ্য করো, তাহলে আমি লিখব 3 নং ও 4 নং হতে বজ্র গুণন সূত্রানুসারে পাই। তাহলে লক্ষ্য করো, আলফা স্কয়ার নিলে আমাদের কি থাকে, কে ইন্টু মাইনাস কে। অঙ্কটা কিন্তু খুবই ভুল হয়, তাই একদম ভেঙে ভেঙে অঙ্কটি করা উচিত। মাইনাস 6k ইকুয়াল টু আলফা মানে মাঝখানেরটা বাদ যাবে, তাহলে মাইনাস 6k মাইনাস কে, মাইনাস 6k মাইনাস কে, মাইনাস 6k ইন্টু 1 আসলে, তারপরে মাইনাস কে ইন্টু 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কত, মাইনাস 2 ইন্টু 1 মাইনাস কে ইন্টু 1। আশা করি সূত্রের প্রয়োগটা তোমরা বুঝতে পেরেছো। কোথায় টাইপিং মিস্টেক হয়েছে আমি ঠিক বুঝতেছি না, আমাকে একটু জানাবে। ও, তুমি মিস্টেক করেছো, সরি। ঠিক আছে, সমস্যা নেই, আমি ভেবেছি আমার মিস্টেক হয়েছে। আচ্ছা, তো বজ্রগুণন পদ্ধতি সূত্রটি নিশ্চয়ই অ্যাপ্লাইটা বুঝতে পেরেছো। আমি আবারও মিলিয়ে দিচ্ছি, লক্ষ্য করো, আলফা স্কয়ার নিলে কে ইন্টু মাইনাস কে, সূত্রের মাইনাস 6k ইন্টু মাইনাস 2, তারপরে আলফা নিলে মাইনাস 6k ইন্টু 1, সূত্রের মাইনাস কে ইন্টু 1, তারপরে 1 নিলে মাইনাস 2 ইন্টু 1, সূত্রের কে ইন্টু 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে আমি ক্যালকুলেশন আগাবো। আলফা স্কয়ার ডিভাইডেড বাই এখানে কি মাইনাস কে স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 12k ইকুয়াল টু আলফা ইন্টু মাইনাস 6k প্লাস কে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মাইনাস 2 মাইনাস কে। এটাকে আমরা আরেকটা লাইন যদি আগাই, তাহলে আলফা স্কয়ার মাইনাস আমরা কে ইন্টু কত, কে প্লাস 12 লিখব ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই মাইনাস 5k ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মাইনাস, কমন নিলে 2 প্লাস কে। আশা করছি উপরে উঠানো হয়ে গিয়েছে। আমি উপরেরটুকু
মুছে দিচ্ছি। এখন লক্ষ্য করো, বজ্রগুণন পদ্ধতিতে আমরা যে সূত্রটা আমি দেখিয়েছি সেখানে তখন আমরা করেছিলাম এক্স মানে প্রথমটার সাথে শেষটা নিয়েছিলাম, দ্বিতীয়টার সাথে শেষটা নিয়ে সমাধান প্রক্রিয়া কমপ্লিট করেছি। কিন্তু যেহেতু তিনটি টার্মে ইকুয়াল, সুতরাং যে কোনো দুটো করে নেওয়া কিন্তু যায়। তাহলে আমি এখানে প্রথম দুটো নিব এবং শেষ দুটো নিব। তাহলে আমরা লিখব, এখন লক্ষ্য করো, আলফা স্কোয়ার মাইনাস কে ইন্টু কে প্লাস 12 ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই মাইনাস 5k ইমপ্লাইজ দ্যাট, এই লাইনটি মুছে দিচ্ছি আমি, এই দুটো লাইনই আমি মুছে দিচ্ছি, শেষ লাইনটা থাক। ইমপ্লাইজ দ্যাট, লক্ষ্য করো, এই যে আমি প্রথম দুটো নিলাম, এই দুটোর মধ্যে কিন্তু কে দেখা যাচ্ছে যে কাটা যায়, কিন্তু কে কাটা যাবে না। এটাই হচ্ছে এই অঙ্কের সবচেয়ে বড় টার্গেট, কারণ এখানে কে কাটা যাবে না। সমীকরণ দুটোর দিকে তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের কাছে বই আছে বা খাতার মধ্যে তোমরা প্রশ্নটি তুলে নিয়েছো। দুটো সমীকরণ যে আছে, প্রদত্ত সমীকরণ, এক্স স্কোয়ারের সহগ 1 আছে, দুটোর মধ্যেই এক্স স্কোয়ারের সহগ 1 আছে, অর্থাৎ কে এই ধ্রুব সংখ্যাটি সর্বোচ্চ সহগের সাথে নেই, তাই কের মান 0 হতে পারে। ভালো করে লক্ষ্য করো, আমরা যে প্রদত্ত সমীকরণ দুটোর দিকে লক্ষ্য করো, সমীকরণ দুটো শুরু হয়েছে এক্স স্কোয়ার দিয়ে, দ্বিতীয়টাও শুরু হয়েছে এক্স স্কোয়ার দিয়ে, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারের সহগ কত আছে? 1 আছে, কে নেই, তাই কে এর মান 0 হতে পারে। তাই কে এর মান 0 হতে পারে বলে এখানে কে কি করা যাবে না, কে দ্বারা মানে কেটা বাদ দিয়ে দেয়া যাবে না। কেটা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে তুমি একটি মান পাবে না, এখানে উত্তরে কে এর একটি মান পাওয়া যাবে যেটা 0। তাই এটাকে যা আছে তাই তুমি বড় জোর মাইনাসটা কাটতে পারো, আলফাটা কাটা যাবে। তাহলে দুটো আলফার থেকে একটি আলফা ইকুয়াল টু, আমি মাইনাসটা বাদ দিয়ে লিখছি, কে ইন্টু কে প্লাস 12 ডিভাইডেড বাই 5k। ভুলক্রমে কে বাদ দেওয়া যাবে না, কথাটি মনে রাখতে হবে। আমি এখানে লাল কালি দিয়ে একটু লিখে দিচ্ছি, যেটি তোমাদের পরবর্তীতে স্মরণে থাকবে। বিশেষ দ্রষ্টব্য, কে বাদ দেয়া যাবে না। এরপরে আমরা পরবর্তী দুটো থেকে নেব আবার, এবং এটাকে আমি পরবর্তী ইকুয়েশন 4-5 নাম্বার দেব। আচ্ছা, আবার আলফা ডিভাইডেড বাই মাইনাস 5k ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস কে। অতএব আলফা ইকুয়াল টু, মাইনাসটা বাদ দিয়ে আমরা লিখতে পারি 5k ডিভাইডেড বাই 2 প্লাস কে। এটাকে দিব 6 নাম্বার। আশা করছি বিষয়টা বুঝতে আর তোমাদের অসুবিধে নেই। এবার দেখো 5 ও 6 হতে পাই, 5 ও 6 হতে পাই। কি পাই? পাশে আছে কে ইন্টু কে প্লাস 12 ডিভাইডেড বাই 5k ইকুয়াল টু 5k ইন্টু 2 প্লাস কে।
একটি অঙ্ক করতেই 20 মিনিট চলে গেল। ইমপ্লাইজ দ্যাট, আমরা এবার আর গুণ করব কে ইন্টু কে প্লাস 12। খুব ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে ক্যালকুলেশনটি করছি। ইকুয়াল টু 25 কে স্কোয়ার, 5 5 25 ইন্টু কে স্কোয়ার। ইমপ্লাইজ দ্যাট, এখনও কিন্তু উভয় পক্ষ থেকে কে কাটা দেওয়া যায় দেখা যাচ্ছে, কিন্তু কাটা দেয়া যাবে না, কথাটি মনে রাখতে হবে। ভুল ক্রমে কেটে দিলে কিন্তু তোমার একটি উত্তর পাবে না। আমরা কি করব, এই কেটাকে রেখে দিব, এটাকে আমরা গুণন করব। ডান পক্ষেরটাকে বাম পক্ষে নিয়ে আসলাম। ইমপ্লাইজ দ্যাট, কে কমন নিলে কি থাকে, কে স্কোয়ার প্লাস 14 কে প্লাস 24, এখান থেকে আমরা কে কমন নিচ্ছি, মাইনাস 25 কে, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, ইকুয়াল টু 0। প্রথম উৎপাদক থেকে এখান থেকে এই কেটা আছে, যা আছে তাই ঘুরায় সাজায় লিখলাম এবং এখান থেকে কে কমন নিলাম। কে 3 8 24,
তো শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটি তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি তোমাদেরকে এই জাতীয় আরেকটি অঙ্ক একটু দেখাবো। দেখো, এরকম আরেকটি অঙ্ক আমাদের আছে, কিন্তু সেটা সাধারণ মূলের অঙ্ক না হলেও এই পদ্ধতিতে করতে হয়। কোশ্চেন নাম্বারটি হচ্ছে তোমাদের বই অনুসারে, তোমাদের অর্থাৎ অসীম কুমার সাহার বই অনুসারে 4-এ সম্ভবত 10 নম্বর অঙ্ক, আর এসু আহমেদের বইতে আবার এই সাধারণ মূলের সাথেই অঙ্কটি দেয়া আছে। তো আমি কোশ্চেনটি লিখছি, তোমরা লক্ষ্য করো। প্রশ্ন: ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল cx স্কোয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূলের দ্বিগুণ হলে প্রমাণ করো যে 2a স্কোয়ার ইকুয়াল টু 2a ইকুয়াল টু c, 2a ইকুয়াল টু c অথবা 2a প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার। এই অঙ্কটিতেও একই সমস্যা রয়েছে, যেমন কে বাদ দেওয়া যাবে না, এই প্রশ্নটাতেও এরকম আমাদের এই যে 2a মাইনাস c, 2a ইকুয়াল টু c যেখান থেকে আমরা পাবো, অর্থাৎ 2a মাইনাস c ইকুয়াল টু 0 একটি উৎপাদক আমরা পাবো, যেটা আমাদের এরকম কাটা যাবে, কিন্তু কাটাকাটি করা যাবে না। তো সমাধানটি আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো, আশা করি তোমাদের উঠানো হয়ে গিয়েছে। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল cx স্কোয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0 সমীকরণে একটি মূলের দ্বিগুণ হলে কোন মূল সিঙ্গেল আর কোন মূল দ্বিগুণ, এটি কি বলতে পারবে? কোন মূলটি সিঙ্গেল আর কোন মূলটি দ্বিগুণ হবে? হ্যাঁ, আঞ্জুম প্রীতি আইডি থেকে আমাকে কমেন্ট করেছো, এটি এসু আহমেদের বইয়ের 33 নাম্বার কোশ্চেন, আর আমাদের সাহার বইয়ের এটি হচ্ছে 4-এর 10, সাহার বইয়ের 4-এর 10, সাহার বইয়ের 4-এর 10, এসইউ বইতে 33। শিক্ষার্থীরা, এখানে দেখো প্রদত্ত সমীকরণ দ্বয় আগে আমি লিখি, তোমাকে তো অবশ্যই লিখতে হবে। প্রশ্ন সমীকরণগুলো উদ্দীপকে থাকবে। প্রদত্ত সমীকরণ দ্বয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 1 নম্বর, এবং cx স্কোয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0 এটা 2 নম্বর। শিক্ষার্থীরা, কে কার দ্বিগুণ, কোন মূলটাকে আলফা ধরতে হবে আর কোন মূলটাকে 2 আলফা ধরতে হবে, আমাকে কি বলতে পারবে?
শিক্ষার্থীরা, কোন মূলটি কার দ্বিগুণ? আচ্ছা, কে আরেকজন বলেছ এটি বইয়ে 34, এসিউ আহমেদের বইয়ে 34 নাম্বার। আমার সামনে এখন এসিউ আহমেদের বইটি নেই। তো যাই হোক, অঙ্কটি 33 বা 34 যাই হোক, তো সেটি বইয়ে তো আছে, সুতরাং তোমরা তো কোশ্চেনটা পেয়েছো, ঠিক আছে? তো আমাকে কি বলতে পারবে যে কোন মূলটি কার দ্বিগুণ? আমাকে একটু কমেন্ট করে জানাও কোন মূলটি কার দ্বিগুণ। কোনটাকে আলফা ধরবো আমরা? কি একের সমীকরণকে মূল আলফা ধরবো নাকি 2-এর কে আলফা ধরবো? গুড। সুষমা অ্যান্সার করেছে সিএক্স এর মূল আলফা। গুড। প্রথমটি অর্থাৎ দ্বিতীয় মূলটি আলফা ধরতে হবে। তাহলে আমরা ধরি 2 নং সমীকরণের একটি মূল আলফা এবং 1 নং সমীকরণের একটি মূল 2 আলফা। তাহলে কি হবে? এই মূল দুটি সমীকরণ দুটিকে সিদ্ধ করবে। তাহলে আমি একটু উপরের দিকে মুছে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। আমি এই সিদ্ধ করার ব্যাপারটা উপরে লিখব, তারপরে আমরা সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে সিদ্ধ করলে কি হবে? 1-এর মূল 2 আলফা, তাহলে 1-এরটা আগে লিখব। তাহলে অতএব 2 ইন্টু এক্স স্কোয়ার মানে 2 আলফা হোল স্কোয়ার প্লাস বি ইন্টু 2 আলফা প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। এখানে 2 দুগুণ, সরি এখানে 2 না, এখানে এ। তাহলে কি হবে? 4a আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে দিব 3 নাম্বার। এবং যে 2 নাম্বার সমীকরণে মূলটা কি? আলফা। তাহলে সি আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা প্লাস এ ইকুয়াল টু 0। এটা 4 নাম্বার। এবার আমরা 3 ও 4-এর মধ্যে বজ্রগুণনের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো 3 নং ও 4 নং সমীকরণ দ্বয়ে বজ্রগুণন সূত্রানুসারে কি পাই? আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2b 2ab 2b ইন্টু a 2ab মাইনাস bc ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই, এই দুটো সমীকরণের মধ্যে আলফা ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4ab মাইনাস 2bc। আমরা ক্যালকুলেশন যদি আগাই, আলফা স্কোয়ার এখানে একটি বি কমন যায়, বি কমন গেলে 2a মাইনাস সি ইকুয়াল টু আলফা ইন্টু, এটা যা আছে আমরা শুধু এভাবে করে লিখব,
এভাবে রেখে দিব, আমরা এটা ভাঙবো না। এখানে 1/4, এখান থেকে 2 কমন নিব, 2b কমন নিলে 2a মাইনাস সি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে উভয় এখান থেকে কিন্তু দেখো 2a মাইনাস সি, এখানে উৎপাদকে 2a মাইনাস সি আছে, এখান থেকে কিন্তু আমরা এটাকে ভাঙলে 2a মাইনাস সি একটি পাওয়া যায়, কিন্তু এইটা বাদ দেওয়া যাবে না। বাদ দিলে আমরা প্রমাণের একটি পাবো না, এটি মাথায় রাখবে। বাদ দিলে আমরা প্রমাণের একটি পাবো না। এবং ক্যালকুলেশনটি আপাতত আমরা ভাঙবো না, একটু টেকনিক্যাল আছে, যার কারণে আমি কিন্তু ক্যালকুলেশনটি করে দিচ্ছি তোমাদের। এই দুটো অঙ্ক প্র্যাকটিস করে তোমাকে মনে রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। তাহলে ইমপ্লাইজ দ্যাট কি নিতে পারি, বা এখানে এখন আলফা স্কোয়ার বি ইন্টু 2a মাইনাস সি ইকুয়াল টু আলফা ইন্টু সি স্কোয়ার মাইনাস 2a হোল স্কোয়ার, এভাবেই রাখবো। উভয় পক্ষ থেকে আলফা যাবে, তাহলে একটি আলফা চলে গেলে আলফা ইকুয়াল টু যেভাবে থাকবে আমরা সেভাবেই রাখবো। লক্ষ্য করো, সি স্কোয়ার মাইনাস 2a হোল স্কোয়ার, জাস্ট এভাবে রাখবে। এটাকে আমরা 5 নম্বর ইকুয়েশন দিব। এবং লক্ষ্য করো, আলফা ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস 2a হোল স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2b ইন্টু 2a মাইনাস সি। অতএব এখানে এবার আমি মুছে দিতে পারি। এই যে আমরা সি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, এটা ভাঙবো না, এই কথাটি মনে রাখবে। এটি ভাঙবই না, আমরা যেভাবে আছে সেভাবে রাখবো, এই কথাটি মনে রাখতে পারলেই হবে। ক্যালকুলেশন তো নিজের কাছে। সি স্কোয়ার মাইনাস 2a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2b ইন্টু 2a মাইনাস সি। তাহলে এখানে এটা কত, 6 নাম্বার। একইভাবে আমরা 5 ও 6 হতে পাই আলফা, এখানেও আলফা, এখানেও আলফা। তাহলে কি লিখতে পারি, বি ইন্টু 2a মাইনাস সি ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস 2a হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস 2a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2b ইন্টু 2a মাইনাস সি। শিক্ষার্থীরা, আমি কিন্তু কিছু কাটাকাটি করিনি, এই কাটাকাটিটি করা যাবে না, এটি মাথায় রাখবে। কাটাকাটি করা যাবে না। নেক্সট বৃহস্পতিবার থেকে আমি তোমাদের ত্রিঘাত সমীকরণ বিষয়ক অঙ্ক করাবো শিক্ষার্থীরা। তাহলে লক্ষ্য করো, আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে কি হয়, 2b স্কোয়ার, এখানে 2a মাইনাস সি হোল স্কোয়ার, সেম সেম দুটো আছে, ইকুয়াল টু এই দুটো রাশি কি করব, লক্ষ্য করো, সি স্কোয়ার মাইনাস 2a হোল স্কোয়ার তার হোল স্কোয়ার।
ইমপ্লাইজ দ্যাট, এ জায়গায় একটি লক্ষ্য করো। এবার আমরা যে লাইনটি করব এটিও একটু মনে রাখতে হবে। হোল স্কোয়ার, এখানে যেহেতু হোল স্কোয়ার আছে এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখব এটার সাথে ম্যাচ করানোর জন্য। এবার আমরা এটাকে ভাঙব, কিন্তু সেটা বেশি না। এই লাইনটি মনে রাখবে, আমি যেখানে একটু আইডেন্টিফাই করে দিলাম, মনে রাখবে। এখন লক্ষ্য করো, ইমপ্লাইজ দ্যাট 2b স্কোয়ার 2a মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমি পুরোটাকে এ পাশে নিয়ে আসছি এবং এটাকে ভেঙে ফেলছি। লক্ষ্য করো, 2a প্লাস সি ইন্টু 2a মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এখানে এইভাবে করে নিয়ে আসতে হবে, কারণ তুমি যদি ইকুয়াল টু আকারে রাখো তাহলে তুমি ভুলবশত একটা বাদ দিয়ে দিতে পারো, হয়তো তুমি নিজের অবচেতন মনেই একটি বাদ দিয়ে ফেলছো। তাই এই দুটো অঙ্ক ক্যালকুলেশনে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীরা, অঙ্ক দুটো খুবই ইম্পর্টেন্ট। সৃজনশীল পদ্ধতিতে কিন্তু তোমরা বিগত বছরগুলোতে দেখেছো বইয়ের অঙ্ক কিন্তু সরাসরি আসে, এবিসির জায়গায় পিকিউআর চেঞ্জ করে কিন্তু আসে। তাহলে লক্ষ্য করো, ইমপ্লাইজ দ্যাট, এটাকে আমরা কি লিখতে পারি, 2b স্কোয়ার 2a মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস, এই হোল স্কোয়ারটা যদি আমরা লিখি 2a প্লাস সি হোল স্কোয়ার 2a মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এখন আমরা কি উভয় জায়গা থেকে 2a মাইনাস সি হোল স্কোয়ারটা কমন নিব। কমন নিলে কি থাকে, 2b স্কোয়ার মাইনাস 2a প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে হয় 2a মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট 2a মাইনাস সি ইকুয়াল টু 0। আমি উপরের দিকে মুছে দিচ্ছি। আশা করি তোমাদের হয়ে গিয়েছে। আমি তো বোর্ডে বারবার মুছছি লিখছি, আমার একটু দেরি হচ্ছে, ছোট বোর্ড। তাহলে অর্থাৎ কি হচ্ছে, 2a ইকুয়াল টু সি, একটি প্রমাণ পাওয়া গেল। অথবা 2b স্কোয়ার মাইনাস 2a প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের প্রমাণ শেষও হয়ে গিয়েছে। যারা ক্যালকুলেশনে দুর্বল, আমি শুধু তাদের জন্য আসলে ক্যালকুলেশনটি করছি। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো, তারা এত সময় করে শেষ করে ফেলেছো। তাহলে এখানে কি হচ্ছে, ইমপ্লাইজ দ্যাট 2b স্কোয়ার ইকুয়াল টু 2a প্লাস সি হোল স্কোয়ার, প্রমাণে আছে আমাদের 2a প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার। তাহলে আমাদের এখানে একটা প্রমাণিত আর এখানে একটা প্রমাণিত, তাহলে দুটো রাশি আমাদের, দুটো উৎপাদক প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা, তোমাদের খাতায় হয়তো একটু বড় জায়গা আছে, তোমরা এই উৎপাদক দুটো অথবা অংশটা পাশে করতে পারো, তাহলে একসাথে একটি প্রমাণিত লিখলেই চলবে। আমার এখানে জায়গা কম দেখে একসাথে হচ্ছে না, তাই আমাকে দুইবার লিখতে হয়েছে। আশা করি তুমি একবারই লিখবে। তো অঙ্কটি নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমাদের সমস্যা হয়নি। তো মোটামুটি দ্বিঘাত সমীকরণের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ছিল সেগুলো আমি সবই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি করে দিয়েছি এবং আমি আশা করছি তোমরা পারবে। আচ্ছা, অসীম কুমার সাহার বই অনুসারে তোমাদের একটি বাড়ি কাজ দিব 7-এর 4 অঙ্কটি
আমি ছবি তুলে তোমাদেরকে পাঠিয়ে দিব। এখন আর সময় নেই, অনেক সময় পার হয়ে গিয়েছে, প্রায় 45 মিনিট হয়ে গিয়েছে ক্লাসের। তো আমি তোমাদেরকে ছবি তুলে অঙ্কটি পাঠিয়ে দিব। 7-4 অঙ্কটি তোমরা হোমওয়ার্ক করে অর্থাৎ খাতায় করে আমাকে গ্রুপে ছবি তুলে পাঠাবে, আমি কারেকশন করে দিব। আমি আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি। আগামী বৃহস্পতিবার তোমাদের সাথে আমার ক্লাস আছে। ওই দিন আমি ত্রিঘাত সমীকরণ শুরু করব। ত্রিঘাত সমীকরণে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ তোমরা ভালো থাকো। তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমরা উপস্থিত থাকবে। আগামীকালকে ফার্স্ট ইয়ারের ক্লাস আছে, তোমরা ফার্স্ট ইয়ারের ক্লাসে উপস্থিত থাকবে। তোমাদের যাদের ম্যাট্রিক্সে কোনো সমস্যা আছে তাদের সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।